নিশ্চিত হয়ে গেছে কাতার বিশ্বকাপের দুই ফাইনালিস্ট। প্রায় এক মাস লড়াইয়ের পর দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনা ও ইউরোপের থেকে ফ্রান্স ছুটে এসেছে ফাইনালে। আগামী রবিবার 18 ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। প্রতিবারই ফুটবল বিশ্বকাপ ঘিরে নানা ভবিষ্যৎবাণী থাকে। 2010 সালে পল নামে এক অক্টোপাসের ভবিষ্যৎবাণী মিলে গিয়েছিল। এরপর থেকে প্রতি বিশ্বকাপেই এমন কিছু দেখা গেছে। এবারের বিশ্বকাপে ভবিষ্যৎবাণী দেখা গেছে। বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবার ভবিষ্যৎবাণী করেছিল, তবে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্রাজিল বাদ পড়ায় বেশিরভাগের প্রেডিকশনে মিলেনি। যদিও এবার মিলে যাচ্ছে ব্রাজিলের এক জ্যোতিষীর করা ভবিষ্যৎবাণী। বিশ্বকাপ শুরুর আগে তিনি জানিয়েছিলেন ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই। সেটি সত্যি হয়েছে। ব্রাজিলের এই জ্যোতিষীর মতে 18 ডিসেম্বরের ফাইনালে খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। তার ভবিষ্যৎ অনুযায়ী ফের একবার ফাইনালে মেসির স্বপ্নভঙ্গ হতে চলেছে। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবে ফ্রান্স। অ্যাথোস স্যালোম ব্রাজিলে দ্য লিভিং নস্ট্রাদামুস নামে খ্যাত। তার এমন অনেক ভবিষ্যতে মিলে গেছে বর্তমান সময়ের ঘটনার সঙ্গে। তার ভবিষ্যৎবাণীর মধ্যে কোভিড-19 মহামারী, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এবং ব্রিটেনের রানী এলিজাবেথের মৃত্যু ফলে গেছে তার নির্ধারিত সময় মতো। তাই তার ভবিষ্যৎবাণী অনেকে বিশ্বাস করেন। বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্স ও আর্জেন্টিনা দেখা হয়েছে মোট 3 বার। এর মধ্যে আর্জেন্টিনা 2 জয়ের বিপরীতে ফরাসিরা জিতেছে একবার, সেটাও গত রাশিয়া বিশ্বকাপের রাউন্ড অফ 16 ম্যাচে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ওই ম্যাচে 3-4 গোলে হেরেছিল আর্জেন্টিনা। মেসিদের হারিয়ে ওই আসরে শিরোপা ঘরে তুলে নেয় ফরাসিরা। বিশ্বকাপে দু দলের প্রথম দেখা হয় 1930 সালে বিশ্ব ফুটবলের প্রথম আসরে, আর দ্বিতীয় দেখা 1978 সালের বিশ্বকাপে। দুই আসরেই আল বেসিলেসদের বিপক্ষে ধরাশয়ী হয়েছিল ফরাসিরা। সব মিলিয়ে দু দলের 12 দেখায় আর্জেন্টিনা জিতেছে 6 ম্যাচ আর ফ্রান্স জিতেছে 3 ম্যাচ। বাকি 3 ম্যাচ ড্রয়ের খাতায় যোগ হয়েছে।